আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই জানতে চান যে RS5000 মডেলের যে হ্যাঙ্গন ফিল্টারটা দেখতে পাচ্ছেন আমার সামনে, তো এটা সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও চাচ্ছিলেন বা অনেকেই আমাদের কাছ থেকে এটা নিয়ে যাচ্ছেন। নেওয়ার পর এটার ভিতরে যে পার্ট বাই পার্ট খোলা খোলা অংশ থাকে, তো এটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যান যে কিভাবে এটা কোন পার্টটা কোথায় লাগাতে হবে বা কিভাবে এটা জোড়া লাগাবেন, সেটা নিয়ে একটু টেনশনে থাকেন। তো আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই, আজকে আপনাদেরকে এটার ফুল সেটআপটা দেখিয়ে দিব যে এটা ফার্স্ট টু লাস্ট এটা কিভাবে সেটআপ করবেন আপনারা। এবং এটা মোটামুটি এটার ভিতরে যে বড় একটা পাইপ দেওয়া থাকে সেটা আমরা যদি দেখি তাহলে মোটামুটি যদি লং এ 2 ফিটের যে ট্যাঙ্কগুলো হয় সেগুলোতেও আমরা ইউজ করতে পারবো, এবং পাশে যতটুকু বড় হোক অসুবিধা নেই। আর এই ফিল্টারের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আমরা এটা প্লান্টেড সেটআপ বলেন এবং প্লান্টেড ছাড়া রেগুলার যে রক বা স্টোনের যে সেটআপগুলো হয় এগুলো প্রত্যেকটা সেটআপই আমরা এটা ইউজ করতে পারবো। তো এটা আমরা এখন আনপ্যাক করব, আপনাদেরকে একটু দেখাই। এটা আপনারা যখন খুলবেন, খোলার পর শুরুতেই আপনারা এটার ভিতরে এরকম কিছু পার্ট বাই পার্ট ছোট ছোট কিছু অংশ পাবেন। আর এটা হচ্ছে আমাদের মেইন যে ফিল্টার, সেটা একটা প্যাকেটে থাকবে। প্রত্যেকটা পার্ট আমি একটু বার করে নেই। এটাতে আপনারা এটা হচ্ছে ফিল্টারের যে আমাদের মেইন অংশ, মানে মূল যে পার্ট, সেটা এই পার্টটা আপনারা একটা পলিতে পাবেন। এটা হচ্ছে আমাদের ফিল্টারের যে মূল পার্ট, সেটা দেখতেও খুব সুন্দর, ট্রান্সপারেন্ট, খুবই একটা প্রিমিয়াম একটা লুক আসতেছে এটাতে। আর এটার সাথে আপনারা বেশ কিছু খোলা খোলা পাবেন পাইপ, যেগুলো এটাতে অ্যাটাচ করতে হবে। হ্যাঁ, এই জিনিসটাই আপনারা অনেকেই বুঝতে পারেন না যে এটা কিভাবে অ্যাটাচ করবেন। তো এটা আপনাদেরকে আজকে ফার্স্ট টু লাস্ট একদম ফুল দেখাবো। তো এটার ভিতর যদি এই জিনিসটা দেখাই, এটা হচ্ছে মিডিয়া প্লাস এখানে দেওয়া আছে পানিটাকে যে আমরা ক্লিন করব, ক্লিন করার জন্য এখানে আমাদের কটন দেওয়া রয়েছে, ফাইবার কটন। এবং ফাইবার কটনের যে পিছন যে সাইডটা, এখানে আমাদের দেওয়া রয়েছে, স্পঞ্জ দেওয়া রয়েছে, যে স্পঞ্জে ময়লাটা আটকাবে। এবং এই স্পঞ্জটা চাইলে আপনারা এইভাবে খুলতে পারবেন, ঠিক আছে? এই স্পঞ্জটা খুলে আপনারা এটা ক্লিন করতে পারবেন। এবং এটার ভিতরে কিন্তু বেশ কিছু ছোট ছোট মিডিয়া দেওয়া আছে, হয়তো আওয়াজ পাচ্ছেন আপনারা। এটার ভিতর বেশ কিছু মিডিয়া দেওয়া আছে ছোট ছোট, এবং এটার এই পাশে পানিটা যাতে ঘোলা ঘোলা না থাকে সেই জন্য এখানে একটা কটন দেওয়া রয়েছে। এটাকে আপনারা খুব সুন্দর করে খুলতে পারবেন এবং এই যেভাবে খুব সুন্দর করে স্লটের ভিতর লাগিয়ে দিতে পারবেন। বাস এটার জন্য আলাদা একটা চেম্বার রয়েছে, এই চেম্বারে এটা আপনারা একদম অ্যাটাচ করে দিবেন। এটা অ্যাটাচ করাই থাকে, জাস্ট যখন ক্লিন করবেন এভাবে তুলবেন, ইজি প্রসেস, একদম এভাবে তুলবেন এবং যেভাবে দেখালাম ওইভাবে খুললেই আপনারা এটা ক্লিন করতে পারবেন। আর তারপর এই সাইডটা যদি দেখাই, এটা হচ্ছে আপনার পানির স্পিড বাড়ানো এবং কমানোর যে পানির ফ্লোটা আপনারা চাইলে বেশিও রাখতে পারবেন, কমও রাখতে পারবেন। হ্যাঁ, আর এই পাইপটা এভাবে খোলা যায়, জাস্ট এটা আমাদের এভাবে খোলার কোনো প্রয়োজন নেই, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা খোলা যায়। বা অনেকেই যদি আবার ভাবেন যে এটা ভেঙে গেছে, তো এটা যাতে না ভাবেন সেই জন্য শুরুতেই যে এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্টটা আমরা এটার ভিতরে অ্যাটাচ করব। এখানে একটা রাবার দেওয়া আছে যাতে পানিটা লিকেজ না করে। হ্যাঁ, পানিটা সাইড দিয়ে পড়বে না। হ্যাঁ, একদম ফুল, একদম জাস্ট সুন্দর করে এভাবে আপনারা শুধু এটা প্রেস করবেন, প্রেস করলেই এটা একদম ভিতরে অ্যাটাচড হয়ে যাবে। এটাতে আর কোনো বাড়তি যায় ঝামেলা নেই। এবং এখানে দুইটা স্লট দেওয়া আছে এবং এখানে দুইটা দেওয়া আছে, গার্ড দেওয়া আছে। তো আপনারা জাস্ট এই স্লট অনুযায়ী এই গার্ডটা যদি এখানে করে একদম সমান সমান বসে প্রেস করেন, এটা একদম অ্যাটাচড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা একদম অ্যাটাচড হয়ে যাবে। আপনাদের অ্যাকোয়ারিয়ামের হাইট অনুযায়ী আপনারা এই যে পাইপটা দেখতেছেন, এটা আপনারা বেশিও রাখতে পারবেন, চাইলে এটাকে প্রেস করে কমিয়েও দিতে পারবেন। এটা একান্ত আপনাদের অ্যাকোয়ারিয়ামের হাইট অনুযায়ী, ঠিক আছে? আর এই যে আরেকটা জিনিস দেখতে পারতেছেন, এটা হচ্ছে মেইনলি, এটার নাম হচ্ছে স্ক্যামার। হ্যাঁ, তো অনেক হ্যাঙ্গন যে ফিল্টার গুলো রয়েছে, মানে বাজারে যেগুলো পাওয়া যায়, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে এটা থাকে না। তো আমাদের কাছে বর্তমানে যে মডেলটা রয়েছে RS5000, ওটার ভিতরে এই স্ক্যামারটাও রয়েছে। তো এটার মেইনলি যে সুবিধা, হ্যাঁ, এটা সুবিধাটা অফুরন্ত সুবিধা বলতে পারি আমরা, যে মানে একটা সুবিধার সাথে আরেকটা সুবিধা একদম ফ্রি। তো এটার যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আমরা প্লান্টেড ট্যাঙ্কেও দেখি, বা প্লান্টেড ট্যাঙ্কের জন্য এই বিষয়টা সবথেকে বেশি জরুরি, যে উপরে যে একটা ধুলা পড়ে থাকে, একটা ধুলা ধুলা ভাব, বা উপরে যে মাছকে যখন খাবার দিই যে তেল জাতীয় একটা ময়লা, যে উপরে একটা আবরণ, একটা স্তর তৈরি হয়। তো এটার মেইনলি এই স্ক্যামারটার কাজ হচ্ছে ওই ময়লাটা এভাবে চাপ দিয়ে ওই ময়লাটা টেনে নেওয়া। হ্যাঁ,
এটার কারণে আপনার অ্যাকোয়ারিয়ামের উপরে যে ময়লাটা হচ্ছে সেটাও কমে যাবে, সেই ময়লাটাও থাকবে না। তো এই পাইপটা অ্যাডজাস্ট করার পর আপনারা এই সাইডের যে পাইপটা রয়েছে এটা আপনারা অ্যাডজাস্ট করে ফেলবেন। যদি আপনাদের অ্যাকোয়ারিয়াম বড় হয় সেই ক্ষেত্রে তো এটা আপনাদের জন্য অনেক উপকার হবে। যেহেতু আমি এখন বর্তমানে যে অ্যাকোয়ারিয়ামটাতে লাগাবো ওইটা আমারটা হাইটটা কম, 1 ফিট মাত্র হাইট, সেই জন্য আমার এটা আপাতত প্রয়োজন নেই। আপনাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই পাইপটাও আপনারা ইউজ করবেন, ঠিক আছে। আমার যেহেতু আপাতত এটা প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা এটা খুলে আপাতত রাখবো। আমি আপনাদেরকে যেহেতু ফুল সেটআপটা দেখাচ্ছি সেই জন্য আমি একটা অ্যাকোয়ারিয়ামে বসানো পর্যন্ত যতটুকু প্রয়োজন আমি দেখায় দেবো আপনাদেরকে। আর নিচে মেনলি একটা সাকনা জাতীয় একটা দেওয়া রয়েছে, যে আমরা আমাদের মাছগুলো যাতে এদিক দিয়ে তো পানিটা টানে, তো আমাদের মাছগুলো যাতে এদিক দিয়ে না ঢুকে পড়ে সেই জন্য মেনলি সাকনাটা আমরা ব্যবহার করব। এটা জাস্ট এভাবে দিয়ে প্রেস করলেই এটা লেগে যাবে, একদম খুবই স্ট্যান্ডার্ড লুক। তো এটা এখন আমরা এখানে বসিয়ে দিব, করে দিলাম। এটা হচ্ছে ঢাকনাটা, খুবই প্রিমিয়াম মানের একটা ঢাকনা। আর সবকিছু লাগানোর পর আমরা এখন এই স্ক্যামারটাও এখানে বসিয়ে দিব। এই স্ক্যামারটা হচ্ছে এখানে আপনারা এভাবে উপরের দিক করে এভাবে এখানে প্রেস করবেন, ব্যাস হালকা ভাবে প্রেস করলেই এটা এভাবে বসে যাবে। এই হচ্ছে আমাদের যে ফাইনাল লুকটা। এটা কিন্তু চাইলে আপনারা আরো বড় করতে পারবেন এবং চাইলে এটাও এখানে লাগিয়ে আপনারা আরো বড় করতে পারবেন যদি আপনাদের অ্যাকোয়ারিয়ামের হাইট বেশি থাকে। সেই ক্ষেত্রে আমার অ্যাকোয়ারিয়ামের হাইট মাত্র 1 ফিট, সেই জন্য আমি মনে করি এটাই বেটার। সেই জন্য আমি এতটুকু রেখে আপনাদেরকে এখন দেখাবো। সাথে আরেকটা পার্ট দেওয়া আছে, এই যে একটা মুখার মতো একটা জিনিস, এটা অনেকেই বোঝেন না যে এটা কি। তো এটা মেইনলি এখানে দেখেন একটা স্কুপ করা আছে, এটা আমরা এখানে এইভাবে লাগাবো। এটার যে উপকারিতা সেটা হচ্ছে এই যে আমাদের একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, রেডি ট্যাঙ্ক। তো এটার ভিতর আমরা যখন দেখাই একটা যখন আমরা এইভাবে ট্যাঙ্কের ভিতর ছাড়বো, হ্যাঁ রাখবো, রাখার পরে এখানে কিন্তু একটা গেপ থাকে। একটু এদিকে আসেন আমি দেখাই, এখানে একটা গেপ থাকে। তো এই গ্যাপের জন্য দেখা গেছে যে অনেক সময় এরকম হয়ে থাকে বা অনেক সময় এরকম হয়ে থাকে। তো এই ব্যাকআপটা যাতে না হয় সেই জন্য আমরা মেনলি এই জিনিসটা ব্যবহার করব। এই জিনিসটা দেওয়ার কারণে জাস্ট এটা একদম পুরা একদম ফ্রিজ হয়ে থাকবে, ঠিক আছে। আর এটা তো আমি বললাম যে এটা পানির যে স্পিডটা সেটাকে হাই এবং লো করা যায়। আমরা এখন এটাকে চালু করব। আমার অ্যাকোয়ারিয়ামটা দেখতেই পারতেছেন যে এখন পানিটা কেমন হালকা হয়তো ঘোলা ভাব দেখা যাচ্ছে। তো আমরা এটা চালু করব এবং কিছুক্ষণ পর যে ভিডিওটা সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অ্যাড করে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ফিল্টারটা পানি কতটুকু ক্লিয়ার করতেছে। তো আমরা মেশিনটা চালু করেছি। তো এটার যে ঢাকনাটা, এটার একটা হচ্ছে কি, একটা দিক হচ্ছে কি, এটা চালু করার পর এটাতে প্রথমে ফার্স্ট অফ অল একটু পানি দিয়ে দিতে হয়। আমরা এখানে একটু পানি দিয়ে দিব, এটা চেম্বারের ভিতর একটু পানি দিয়ে দিলে আর টানতে সুবিধা হয়। আমরা এটা ভরে পানি দিয়ে দিলাম। এখন বাদ বাকি নিজেই বাকিটুকু টেনে তুলবে নিচ থেকে। আর এটার আমরা একদম হাই দিয়ে রাখলাম, মানে সর্বোচ্চ যে স্পিডটা সেই স্পিডে এখন পানিটা পড়বে। আপনারা দেখতেই পারতেছেন যে এটার লুকটা কত সুন্দর এবং প্রিমিয়াম দেখাচ্ছে। আর আমাদের সারফেসটা আপাতত একটু নিচে দেখতে পারতেছেন, তো এটা আমরা একটু উঁচা করে দিব। এটা যদি আমরা এই পাইপের যে এটা যদি প্রেস করে যদি আমরা একটু উপরের দিকে দিই তাহলে এই সারফেসটা পানির উপরে চলে আসবে এবং এটা আমরা পানির উপরে রাখবো যাতে করে আমাদের পানির উপরে যে ধুলো ময়লা আছে সেটা যাতে টেনে নিতে পারে। তো এই ছিল আমাদের মোটামুটি এই সেটআপের ফুল ভিডিওটা। আর এটা কিন্তু দেখতেও খুবই প্রিমিয়াম এবং ট্রান্সপারেন্ট, যেহেতু সেই জন্য দেখতেও খুবই ক্লাসিক এবং খুব সুন্দর লাগতেছে। তো এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আপনাদের, আশা করি। আর যদি এরপরও কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ইনবক্সে নক করবেন কিংবা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সকল বিষয়ে আরো বিস্তারিতভাবে জানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।